একটি ছাত্র আন্দোলনের নেতা, পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। বৈষম্য নিয়ে বক্তৃতা, সেমিনারে জ্বালাময়ী ভাষণ। কিন্তু সেই রিয়াদের বাসা থেকে উদ্ধার হলো 2.5 কোটি টাকার চেক ও এফডিআর-এর দলিল। অভিযান চালালো পুলিশ। চলছে নতুন মামলা দায়েরের প্রস্তুতি। প্রশ্ন উঠেছে, এই টাকা এলো কোথা থেকে? নাটকীয় এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানালেন, 28 জুলাই রাতে গুলশানে রিয়াদের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানেই বেরিয়ে আসে আলোচিত সেই চেক ও এফডিআর রহস্য। 2 কোটি 25 লাখ টাকার চেক, প্রায় 20 লাখ টাকার ফিক্সড ডিপোজিট রসিদ, সব মিলিয়ে প্রায় 2 কোটি 45 লাখ টাকার দলিল উদ্ধার হয় শুধু একজন ছাত্রনেতার বাসা থেকে। একজন আন্দোলনকারী, যার জীবনধারা হওয়া উচিত ছিল সাদামাটা, তার বাসায় কিভাবে এত অর্থের কাগজপত্র এলো? কোথা থেকে আসলো এই বিপুল অঙ্কের লেনদেন? পুলিশ এখন এই অর্থের উৎস খতিয়ে দেখছে। ডিএমপি বলছে, এই উদ্ধার অভিযান সম্পূর্ণ তথ্যভিত্তিক ছিল এবং এই ভিত্তিতে কলাবাগান থানায় একটি নতুন মামলা রুজু করার প্রস্তুতি চলছে। এ যেন দ্বিতীয় ধাক্কা দেশের রাজনৈতিক ছাত্র অঙ্গনে। প্রথম ধাক্কা ছিল গুলশানের ঘটনায় গ্রেফতার হওয়া, আর দ্বিতীয় ধাক্কা এই অপ্রত্যাশিত টাকার নথিপত্র উদ্ধার।